আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি, বিজেপি হলো একটি বাংলাদ্রোহী দল, অর্থাৎ বাংলা বিদ্বেষী একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন। এরা স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে দেশের স্বাধীনতা অর্জন করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং সর্বোপরি বাংলা যে বিপ্লবীরা ছিল বা মনীষীরা ছিল, সেই বিপ্লবী মনীষীদের এরা বিরোধিতা করে এসেছিল। তার কারণ জ্বলন্ত উদাহরণ হলো সন্দেশখালী। সন্দেশখালীতে যতটুকুই ঘটনা ঘটেছে কেন, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে টাকার বিনিময়ে অবৈধ পথে দেশের সংবিধান বিরোধী কাজ করে অভিযোগটি যার দিকে যাচ্ছে সেই মাননীয় বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের, যিনি কিনা ইডি, সিবিআই এবং অসংখ্য চুরির মামলা থেকে বাঁচার জন্য বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে ওয়াশ হয়ে তিনি যে বিজেপির সেই সংস্কৃতি গায়ে মেখে বাংলা এবং বাঙালিকে দূষিত করে তুলেছে সারা ভারতবর্ষের মধ্যে। বিশেষ করে বাঙালি নারী সমাজকে অত্যন্ত খারাপ একটি পর্যায়ে নিয়ে গেছে মাননীয় বিরোধী দলনেতা। বাঙালি নারীদের অসম্মান করেছে, তাদের চরিত্র হনন করেছে, তাদের চরিত্রে কালিমা লিপ্ত করেছে, শুধুমাত্র রাজনীতির প্রেক্ষাপটে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এমন একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং যে মামলাগুলো ইতিমধ্যে সিবিআই এবং ইডির তদন্তাধীন রয়েছে। অবশ্যই সিবিআই এবং ইডির উচিত মাননীয় বিরোধী দলনেতাকেও এই মামলায় সাক্ষী করে বা এই মামলার একটি পার্টি করে তদন্ত করা। কেন তিনি এমন নোংরা এবং বিকৃতি মানসিকতার কাজ করতে পারলেন শুধুমাত্র রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য? বাংলা এবং বাঙালি কখনোই এই ধরনের নোংরা সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নয়, যেটা কিনা বলাই অর্থাৎ গুটখা অঞ্চলের মানুষরা করে থাকে, সেটা তাদের শিক্ষার অভাবে করে থাকে। সেই সংস্কৃতি পশ্চিমবঙ্গে মাননীয় বিরোধী দলনেতা যে প্রয়োগ করতে চলেছে, তার বিরুদ্ধে বাঙালিকে একজোট হয়ে, বিশেষ করে বাঙালি নারী সমাজকে একজোট হয়ে প্রতিবাদ করতে হবে। না হলে বিজেপি এমন সংস্কৃতি সারা বাংলায় ছড়িয়ে দেবে, যেটা কিনা সন্দেশখালী নিয়ে করেছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানাবেন বাংলা এবং বাঙালি হিসাবে।